পুত্রবধূ আপনার, মেয়ে আপনার, মানা না মানা আপনার ব্যাপার। আমরা মৌলবী, আমাদের বলার দায়িত্ব। আপনার পুত্রবধূ টিকটক করে আরেক বেড়াবে ভাগ্যে যাবে, রংপুরের কি হইব? মেয়ে আপনার আরেক বেড়াবে বাদাম খাবে, তা আমার কি হবে? কিন্তু আমার একটা নৈতিক দায়িত্ব আছে এটা বলার। আপনার মেয়ে টিকটক করে, কিছুই বলেন না। আপনার পুত্রবধূ টিকটক করে, কিছুই বলেন না। দাড়ির ভিতরে মিন্ডি লাগান, আরেক বেড়ানো যখন যখন ভাগ্যে যায়, চায়ের দোকানে হ্যাঁ এই ওহন হ্যাঁ হ্যাঁ করছে। এজন্য অহংকারী হওয়ার 2 নাম্বার কারণ চেহারার সৌন্দর্য। বলেন কি? আচ্ছা বলেন তো, চেহারার সৌন্দর্য আমরা বানাইছি না মালিক দিছেন? কথা কয় না, ভালো করে বোঝেন বাজান। সুন্দরী চেহারাওয়ালা একজন রমণী যদি আজকে মারা যায়, আকাশে বিজলি চমকায়, মাঝে মাঝে চড়ক পড়ে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, কবরস্থানে একটু কবর খুঁড়লে পানি বের হয়, এরপরও কি তারে দুনিয়ায় রাখা হবে? বুঝেন নাই মনে হয়? রাখা হবে? তাহলে তোমার চেহারার গরম কোথায় গেল? কেউ কিন্তু তখন বলবে না ওর চেহারা বড় সুন্দর। আজকে মারা গেছে, 4-5টা দিন লাশটা দুনিয়ায় থাকুক, তাহলে বোঝা যায় নিঃশ্বাস চলে যতক্ষণ, হায়াতের নিরাপত্তার, হায়াতের বাহাদুরি, চেহারার বাহাদুরি বান্দা করে ততক্ষণ। قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। পৃথিবী থেকে তোমার বিদায় নেওয়ার সময় মরণটা হবে যেমন, মনে রাখবা তোমার কবরটা হবে তেমন। আর যেই বান্দার কবর হবে যেমন, মদিনাওয়ালা নবী বলেন এই বান্দার হাসর হবে তেমন। আমি আবার মনে করাই দিচ্ছি, নবী বলেন দুনিয়ার জীবন হবে যেমন, বান্দার বিদায়টাও হবে তেমন। যদি কোনো মানুষের দুনিয়ার জীবন সুন্দর হয়, এই মানুষটার মরণটা সুন্দর আশা করা যায়। যদি কোনো মানুষের মরণ সুন্দর হয়, এই মানুষটার কবরটা সুন্দর আশা করা যায়। আর যেই মানুষটার কবরটা সুন্দর হয়, নিঃসন্দেহে মহান মালিক ওই বান্দার হাসরটাও সুন্দর বানাইয়া দিবেন। আর যদি কোনো মানুষের দুনিয়ার জীবন খারাপ হয়, দুনিয়ার জীবন যদি বান্দা বান্দির খারাপ হয়ে যায়, নিঃসন্দেহে বান্দার মরণ তো হবে খারাপ। যেই বান্দার মরণ হবে খারাপ, এই বান্দার কবরটা হবে খারাপ। যেই বান্দার কবর হবে খারাপ, এই বান্দার হাসরটা ভালো আশা করা যায় না। হাদিসের গোটা সারাংশ বানাইলে এমনটা হেডলাইন দাঁড়ায়, যেই মানুষটার দুনিয়ার জীবন সুন্দর, ওই মানুষটার হাসরটাও হবে। কথা বলেন, যে এই মানুষটার দুনিয়ার জীবন হবে সুন্দর, ওই মানুষটার হাসরটাও হবে সুন্দর। এজন্য বাজান, যারা নামাজে যায় মনে রাখবেন ওর দুনিয়ার জীবন সুন্দর করে গোছাইতেছেন। আমার আপনার সন্তানদেরকে আমরা স্কুলে যায় না, এজন্য অনেক দিন মারামারি করলাম, ছেলেকে আঘাত করলাম, কেন তুমি স্কুলে যাও না, মাদ্রাসায় যাও না। ছেলে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, এজন্য পিটাইলাম। ছেলে যে নামাজ পড়ে না, এজন্য ছেলেকে পিটাই নাই। মনে রাখবেন বাবা, দুনিয়ার জমিনে এই সন্তান যদি স্কুল কলেজ ফাঁকি দেয়, দুনিয়ার জমিনে একটু কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই সন্তান যদি মহান মালিককে ফাঁকি দেয়, এই সন্তানের কারণে ওই মা বাবাকে দুনিয়াও কাঁদতে হবে, আখেরাতেও কান্না ছাড়া পথ থাকবে না। এজন্য মনে রাখবেন বাবা, যারা দুনিয়া সুন্দর তার কি সুন্দর, বলেন বলেন, আখেরাত সুন্দর। অনেক মানুষ বলে আমার তো এখনো হায়াত শেষ হয় নাই, মাত্র না আমার হায়াত শুরু হলো, যৌবনকাল পার হইয়া কেবল মাত্র 20 বছরের পরে বিয়ে করলাম, আমার নতুন জীবনের ধাপ কেবল শুরু হলো, আমি আস্তে আস্তে আমল শুরু করে দিব। এ বাবা, কে বলছে তোমার জীবন শুরু হলো? মনে রাখবা, পৃথিবীর মানুষেরা মনে করে বান্দার হায়াত বাড়ে, কিন্তু না, বান্দা জন্ম নেওয়ার পরে থেকে বান্দার হায়াত কমতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় লেখা হয়ে গেছে। একটা করে দিন যায়, মানুষ মৃত্যু থেকে পিছনে যায় না সামনে যায়। তাহলে বয়স আমার আপনার বাড়লো না কমলো?
বয়স আমার কমলো। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমার আপনার হায়াত সম্পর্কে মহান মালিক জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই বান্দা দুনিয়াতে বাঁচবে কতদিন, বান্দার হায়াত কতদিন। আল্লাহ তাআলা এর একটা সীমারেখা বানায় দিলেন। মনে করেন মালিক যদি লিখে রাখেন আমার আপনার হায়াত 60 বছর, ফজরের নামাজের পরে সূর্য উদিত হলো, সন্ধ্যার পরে যখন সূর্য ডুবে যায় আমার আপনার 60 বছর থেকে একটা বছর বাড়লো। হ্যাঁ, তাহলে মানুষে মনে করে আমাদের হায়াত বাড়ে, কিন্তু আসলে হায়াত বাড়ে না কমে? আমার আপনার হায়াত কিন্তু বাবা কমতেছে। এই জন্য এই হায়াতের জিন্দেগি যদি সুন্দর হয়, এর ব্যাপারে আল্লাহর নবী বলেন কামা তাইশুনা তামুতুন, দুনিয়ায় জিন্দেগি যাপন করবা যেমন তোমার বিদায়টা হবে তেমন। এজন্য নিজের জীবনের হিসাব মিলাই, অনেকের 30 বছর, কারো 50 বছর, কারো 60 বছর হায়াত শেষ হয়ে গেছে। গোটা জিন্দেগিটা কাটাইলাম কেমনে, এর একটা হিসাব মিলাইতে হবে। যদি দুনিয়ায় হিসাব না মিলাইতে পারে, কবরে যায় মিলানো কিন্তু সম্ভব না। আর দুনিয়ায় যদি কেউ হিসাব মিলাইতে না পারে তার কিন্তু সমস্যা হয়। বুঝেন নাই মনে হয়? রাজনৈতিক সেন্সে আমার একটা কথাও নিয়েন না, আমরা মৌলবী বুঝেন তো? এটা আমার উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা কইলাম। আপনাদের ময়মনসিংহের ভাষায় বলে হুজুর, কি কয়? হুজুর। আর আমরা কই মৌলবী। আমরাও হুজুরও বলি, অনেকে মৌলবীও কয়। আমরা মৌলবী কই, মানুষেরা আমরা মৌলবীরা মানুষের বাড়িতে খাই, কোন কার বাড়িতে খাই? এখন তেলের দাম বাড়লো না কমলো এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যেমন জুমার নামাজের পরে খাইছি মাওনা গাজীপুরে, যে এইবার বাজার করছে হ্যাঁ বুঝছে যে বাজার কত করে কেজি, এখন খাইছি কুদাল দর। যেই লোকে খাওয়াইছে আল্লাহর হ্যাঁ বান্দা বুঝছে যে বাজার কয় টাকা কেজি, আমার মাথা ব্যথাই নেই। বুঝেন নাই মনে হয়? এজন্য রাজনীতি নিয়েও আমার মাথা ব্যথা নাই, কে ক্ষমতায় গেল আর কে নামলো কে বসলো এটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। তো আমাদের মাথা ব্যথা কোরআন নিয়ে, আমাদের মাথা ব্যথা হাদিস নিয়ে, আমাদের মাথা ব্যথা দাড়ি আর টুপি নিয়ে। মনে রাখবেন আমরা যদিও মানুষের বাড়ি খাই, মানুষের সাথেই সম্পর্ক হয়, মসজিদ মাদ্রাসায় যখন কথা হয় তখন কিন্তু আমরা বৈশাও থাকি না, কথা কয়। এজন্য খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাজনৈতিক সেন্সে কেউ নিয়েন না। বিগত আমলের একটা সরকার আমাদের দেশে ছিল, আসমানতে যিনি উড়ে গেছেন, নাম বললাম না, গেছে তো, কথা কয় না, কথা কয় না, গেছে। তার কোনো অপরাধী ছিল না। অপরাধ থাকলে 16 বছর মানুষ চিল্লায় বলতো তার অপরাধ ছিল। কোনো অপরাধ নাই, তার একটাই অপরাধ, সে হিসাব মিলাইতে পারে নাই। বলেন কি মিলাইতে পারে নাই? হিসাব মিলাইতে পারে নাই। মাত্র 16 বছরের হিসাব, যে 16টা বছর কি করছেন, কয়টা হুজুর মারছেন, কয়টা মাদ্রাসা তারা লাগাইছেন, কি করছেন, এর একটা হিসাব আপনি দাঁড় করান। হ্যাঁ দাঁড় করাইতে পারে নাই। হিসাব যখন দাঁড় করাইতে না পারছে, জমিন দিয়ে পালাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাইতে হইছে, আসমান দিয়ে তার উড়ে যাওয়া লাগছে। তাহলে কি বুঝলেন? হিসাব না মিললে কইতে যাওয়া লাগে। এটা রাজনীতি করার জন্য বাজান বলি নাই, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বোঝার জন্য বললাম। একজন মানুষ দুনিয়ার জমিনে কত ভালো ভালো কাজ করলো, মাত্র 16 বছরের হিসাব মেলে নাই। এজন্য যদি তারা পালায়া যাওয়া লাগে, মাত্র 16 বছরের হিসাব মেলে না। আর আমার আপনার 60 বছরের হিসাব যদি না মেলে, যাইবেন কোন দিক দিয়া? জমিন ও মালিকের, আসমান ও মালিকের, যাওয়ার কোনো জায়গা নাই। এইজন্য হিসাব মিলাইতে হবে বাবা। দুনিয়ার কোন রাখাল একটা বাড়িতে যদি একটা বছর থাকে, সারা বছরের হিসাব যদি মিলাইতে না পারে, আগামী বছর কি তারা কেউ রাখাল রাখবে? এটা তো 1 বছরের হিসাব মিলে নাই, আর রাখবে তো নাই, আরো 5 জনকে বলে দিবে এটা বাটপার, এটার তুমি রাখাল রাখো না, এটা হিসাব মিলাইতে পারে না। ও ছাগল রাখতে গেলে ছাগল হারায়া যায়, গরু রাখতে গেলে গরু হারায়া যায়। এই লোকের কেউ চাকরি দিব? আরো ভালো করে বুঝেন, একজন সুন্দর মানুষ সব কিছু ভালো বোঝে, সকালবেলা 10টার পরে থেকে রাত 10টা পর্যন্ত আল্লাহর বান্দা দোকানে থাকলো, সন্ধ্যার পরে মহাজন আইসা কয় সারা দিনের হিসাব মিলাও। ভুলে গেছিলে? কয় টাকা বাকি দিছো? জানি না। নগদ কত বেচছো? কইতে পারি না। তুই পাক্কায় আছো? কয় দিনের মেলে নাই, কথা বোঝেন নাই মনে হয়? কয় দিনের? তাহলে বাজান ভালো করে নিজের হিসাব মিলান। একদিনের হিসাব না মিলার কারণে আগামীকাল সকালবেলা যদি আইসা কয় মহাজন সাহেব গতকালকে হিসাব মিলাইতে পারি নাই, তাহলে বোঝা যায় আমি লোক ভালো না। আজকেও আমারে চাকরি দেন, জুতা দেখায় কইব জুতা দেখছস?
তুই তো হিসাবই বুঝোস না, তোর চাকরি নাই। তাহলে কি বুঝলেন? একদিনের হিসাব না মিললে যদি চাকরি চলে যায়, আমার আপনার জীবনের 60 বছরের হিসাব যদি না মিলে বাবা, পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য হিসাব মিলান। হিসাব কিসের মিলাইবেন? ওই হিসাব মিলানোর আয়াত আমি আপনার মাঝে তেলাওয়াত করেছি বাবা। মহান মালিক ডাকদা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, দুনিয়ায় মাল পাইলা বেশি খুশি হওয়ার কিছু নাই। মনে রাখবে এটা দুনিয়ার সৌন্দর্য। কিসের মাল? মাল বলেন কি? অলবানুন, ছেলে এবং মেয়ে, দুনিয়ার সৌন্দর্য। মরে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মালের কোনো দাম নাই। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সন্তানের কোনো দাম। আরে বাবা, যে স্ত্রী আমাকে না দেখলে পাগল হয়ে যাইতো, রাতের 10টা বাজলে ফোন করে বাড়িতে ডাইকে আনতো, নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আমার আপনার ওই বিবি সাহেব বলবে, ঘর থেকে তাড়াতাড়ি বের করো, দেখলেই ভয় লাগে। কি নাই? রুহু নাই, শুধু কি চলে গেছে। এজন্য বাজান, দুনিয়ার সৌন্দর্য কি? ধন সম্পদ এবং মাল, ছেলে মেয়ে। ছেলে মেয়েরা রাত দিন 24 ঘন্টা বাবার জন্য বড় পাগল থাকে। আর বাবার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, ওই বাবাকে ঘর থেকে সুন্দর করে বের করে গোসল দিয়া, কাপড় পড়ায়া, কেউ যদি বলে লাশটা বারান্দায় রাখো, কয় না, ভয় লাগে, সাদা কাপড়ে পেঁচায় রাখছো, উঠানে রাখো, মাদ্রাসা ছাত্র 2টাই না রাত্রে পাহারা দাও, আমরা লাশ দেখে বড় ভয় পাই। এ বাবা, কোন ছেলের পিছনে সময় কাটাইলা, কোন মালের পিছনে সময় ব্যয় করলা? ওই মাল এবং সন্তান আমার আপন না। আপন কোন লোকটা? গ্রামে ওই গরিব মানুষটা মারা যাওয়ার পরে যে আমাকে গোসল দিল, মারা যাওয়ার পরে যে আমার জন্য কবর খনন করে, মারা যাওয়ার পরে আমার জন্য যে দোয়া করে, এই লোকটাই আমার জন্য বড় আপন। আর যেই লোকটা আমার আপন, ওই লোকটার আমি দামি দিয়ে বেড়াই না, কারণ ওর মাল নাই, ওর টাকা নাই, ওর পয়সা নাই। তার কারণ গরিবের কোনো মূল্য এই সমাজে আছে? গরিব মানুষ মুরব্বী হইছে, ওরে কেউ সালামি দেয় না। ধনী মানুষ, টাকার অভাব নাই, ওর চরিত্র 2 নাম্বার, রাস্তায় গেলে সালামের অভাব নাই, কারণ ওর মাল আছে। কথা কয় না, কথা কয় না। ওর মাল আছে। আবার সুন্দর হইলে, ওর চেহারা সুন্দর, ওরে সবাই সালাম দেয়, চেহারা সুন্দর, ওর বন্ধু বেশি। আর গরিব মানুষটা কালো, জীর্ণ শীর্ণ, ওর কোনো দাম নাই। মানুষ দেখলে কয়, বেড়া গরিব, তোরে গুনে কেরা? আরে বাবা, ওরে তুমি না গুনলা নাই। মনে রাখবা, ওই গরিবকে বানানেওয়ালা যিনি, ধনীকে বানাইছেন তিনি। দুনিয়ার কোন মানুষকে কেউ যখন গালি দেয়, তুই তো গরিব মানুষ, তুই তো নিম্নমানের মানুষ, মহান মালিক তখন ডাক দিয়ে কয়, সাবধান, ওরে তুমি গরিব বলতাছো, হতে পারে তোমাদের কাছে গরিব, ওর অন্তরটাও আমি মালিক বড় যত্ন করে বানাইছি। গরিবকে বানাইছেন কে? ধনীকে বানাইছেন কে? সুন্দর বানাইছেন কে? অসুন্দর বানানেওয়ালা কে? সব কিছু মালিকের খেলা। চেহারা সুন্দর হওয়া মালিকের নিয়ামত, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া এটাও কিন্তু বাবা মালিকের নিয়ামত। মালিক বড় দয়া করে বানাইছেন। এজন্য আল্লাহর কোন বান্দা যদি গরিব হয়, তাকে দুনিয়ায় হায়া প্রতিপন্ন করা যাবে না। মালিক বড় যত্ন করে বানাইছেন। কেমনে? ভালো করে বলছেন বাবা, আল্লাহ তাআলা আসমান বানাইছেন। আসমান বানায়া বলে নাই আসমান আমার। কোরআনের কোন আয়াতের ভিতরে খুঁজে পাবেন না বাবা, হাদিসের ভিতরেও নাই। জমিন বানাইলেন আল্লাহ, আল্লাহ বলে নাই জমিন আমার। চন্দ্র বানাইলেন আল্লাহ, আল্লাহ বলে নাই চন্দ্র সূর্য আমার। পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইলেন, একবারের জন্য বলে নাই এটা আমার ওইটা আমার। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষ বানায়া বড় মায়া করে ডাক দিয়ে কয়, বান্দা হলো আমার। আমরা কার? চন্দ্র আমার জন্য বানানো হয়েছে, সূর্য আমার জন্য বানানো হয়েছে, সারা পৃথিবীর সব কিছু আমার আপনার জন্য বানানো হয়েছে বাবা। কিন্তু আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে তো বানাইছে। উদ্দেশ্য কি? আমি আপনার সিজদা দিব। বলেন উদ্দেশ্য কি? সিজদা দিব। মহান মালিক চাইলে আমাদের কুকুর বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, আল্লাহ চাইলে হাঁস মুরগিও বানাইতে, কিন্তু বানায় নাই। দয়া এবং মায়া করে মহান মালিক মানুষ বানাইলেন। একটু চেহারার দিকে তাকায় দেখেন, গরুরও কপাল আছে কিন্তু সিজদা দিবার পারে না, কুত্তারও কপাল আছে সিজদা দিবার পারে না, হাঁস মুরগির কপাল আছে সিজদা দিবার পারে না। আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে বানাইলেন আর এত সুন্দর একটা কপাল দিয়ে দিলেন। আল্লাহ জানেন বান্দা গুনাহ করবে, হতাশ হয়ে যাবে। আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়,
হতাশ হইও না। গুনাহ করবা আমি আল্লাহ জানি, মাফ করার জন্যই তো দিলাম কপাল। কি করবো এবার? কপাল জমিনে লাগাও, জমিনে লাগাও, কপাল তারা জমিনে লাগায়া সিজদার ভিতরে যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, রুকুর ভিতরে বলবা সুবহান রাব্বিয়াল আযীম। হাদিসের ভিতরে পাওয়া যায় বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান মানে পবিত্র, বান্দা যখন বলে পবিত্র পবিত্র, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় মহান মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ওই যে তাকায় দেখ বান্দা আমার গুনাহগার, বান্দা কইছে আমি পবিত্র। যে বান্দা আমাকে পবিত্র তারা সার্টিফাই করে, এই ফেরেশতা তাড়াতাড়ি যা ওর গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহ বান্দারে পবিত্র বানাইয়া দিলাম। এজন্য বাজান গুনাহ হওয়াটাই স্বাভাবিক, অহংকারী হওয়া যাবে না। আর মানুষ অহংকারী হয় তিনটা জিনিস পাইলে। কষ্ট হইতেছে? আর কবেন তো গলা ভাঙ্গা, আর কতক্ষণ চিল্লাইবে? আর কিছুক্ষণ করলে শুনবেন তো ইনশাআল্লাহ। আছে দরজা আছে, গলা দিয়ে কি করবেন মিয়া? তলা ঠিক থাকলে হইব, আর না হয় আজকে চিল্লানি সারাই শুনলেন, সমস্যা হইতেছে? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ। তবে কতক্ষণ থাকবেন জানি না, তবে আমি আর কিছুক্ষণ আছি ইনশাআল্লাহ। দরজা হারা হইবেন না তো? তাহলে মানুষ অহংকারী হয় তিন কারণে। বলেন কয় কারণে? এক নাম্বার, দুনিয়ার জমিনে যদি মানুষ কিছু মালের মালিক হয়, আগে বাবাই ভিক্ষা করে খাইতো, আল্লাহ তাআলা দয়া করে কিছু মাল দিছে, এখন কাউরে গোনার টাইম নেই। এমন মানুষ সমাজে বাজার করতে গিয়ে টাকার গরমে ধনী গরিব কিচ্ছু মানে না। ওর বাবার বয়সের মুরব্বী সামন থেকে মাছ কিনা নেয়, মুরব্বী কইছে 200, হে কয় 200 টাকা না আরো 50 দিব মাছ আমারে দি। মুরব্বী মানুষ কয় যাও নিয়ে খাও। 2 দিন 3 দিন খাওয়ার পরে হঠাৎ করে টক করে মরে গেছে, কারণ মুরব্বী কইছে যাও খাও। এটা দোয়া করে দেয় নাই, ভালো করে বুঝেন। বাবাই আগে গরিব ছিল, মালিক বড় দয়া করছেন, মালের মালিক হইছে, টাকা থওয়ার জায়গা নাই, বাপের কাছে একটা হুন্ডা কিনা দাও, দামি একটা হুন্ডা কিনা দিছে। এখন রাস্তায় গেলে সাইকেল ওয়ালারে গোনার টাইম নাই, মুরব্বিরে সালাম দেওয়ার টাইম নাই, বউ বউ করে শুধু পিকআপ টানে, আর এদিক সেদিক কার তার শীত হয়। এখন মুরব্বিরা কয় যাও, দোয়া করে দিছে না, যাও মানে কি ট্রাকের তলে পড়িস। সকালবেলা গেছে গাড়ি নিয়া, মায়ের মনে কষ্ট দিয়া, মায়ের কাছে দে টাকা নলে জব করে ফেলাম। মায়ে কয় গোলামের ঘরে গোলাম, দোয়া করে দিছে না, গোলামের ঘরে গোলাম করলে যেটা দোয়া তো। হ্যাঁ, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়ে টিকটক করার জন্য হুন্ডা নিয়ে গেছে। অনেক যুবক এমন আছে বাবা, সকাল 10টা বাড়ি থেকে বের হইছে, সন্ধ্যাবেলা লাশ বাড়ি আইছে, গাড়ির আলামত নাই। অহংকার করার কারণে পতন কে করায় দিছেন? ভালো করেন। তাহলে পৃথিবীতে মানুষ অহংকারী হয় 3 কারণে। তার 1 নাম্বার হলো হঠাৎ করে কেউ যদি মালওয়ালা হয়ে যায়। কি বলছি বলেন? আর যদি তিল তিল করে কষ্ট করে মাল উপার্জন করে, এই লোকে জীবনে কোনোদিন অহংকারী হয় না। আগে ফুটপাতে ভাত খাইতো, হোটেলে চা খাইতো, এই লোকে কোটিপতি হওয়ার পরে দেখবেন ওই জায়গা দিয়ে চা খাইতেছে। আগেও বেড়া সিরা লুঙ্গি পিন্দা ঘুরে বেড়াইতো, কোটিপতি হওয়ার পরে কোনো বাপ ভঙ্গি নেই, কারণ হে তিল তিল করে কোটিপতি হইছে। আর হঠাৎ বড় লোক, ওই যে ক্যাসিনো খেলাইয়া না হয় কারো মেরে দিয়ে হয়ে গেছে, এই লোকে দেখবেন পৃথিবীতে অহংকারী হয় আর বেশি দিন লাস্টিং। কারণ কি? যত গতি তত ক্ষতি। কি বলছি বলেন? মনে থাক, এই যুবক কিছু কথা মনে রাখো, যত গতি তোমার মোটর সাইকেলের স্পিড যেমন হবে, কারেন্টের খাম্বার লগে ডিপ লাগলে গতি থাকবে, যত ক্ষতিও হবে। এজন্য জীবন চলতে গিয়া অহংকার করি আর যাই কিছু করি, আমরা পৃথিবীর জমিনে নিজের জীবন অন্যায়ভাবে যত গতি যাবে, আমার ক্ষতিটাও তত বেশি হবে। মনে রাখবেন। তাহলে মানুষ অহংকারী হয় হঠাৎ যদি বড়লোক হয়ে যায়। 2 নাম্বার, যদি একটু চেহারা সুন্দর হয়, পৃথিবীতে মানুষ অহংকারী হয়। কি বলছি বলেন? হ্যাঁ, বুঝবেন। গোলাপের একটা ফুল নিয়ে 5 মে বলেন, 1 বৈশাখ বলেন, 14 ফেব্রুয়ারি বলেন, এরকম দিনে যুবকে নিয়ে ছেলে কালো, ছেলে চেহারা কালো, যে মেয়ের পিছনে করে মেয়েটা খুব সুন্দরী, গোলাপ ফুল নিয়ে যে মেয়েরে কয় নাও এটা তোমার জন্য। কারে কয়? ওই সুন্দরী মাইয়ারে কয়। তখন চেহারার গরমে এই বেড়ি তখন কি কয়? বাড়ির যাইয়া গোলামের ঘরে গোলাম চেহারা আয়না দে দেখিস। এই মেয়ে যে অহংকারী হলো কিসের কারণে?
কথা বোঝে নাই, চেহারা সুন্দর হওয়ার কারণে। আর এই চেহারার সৌন্দর্য দুইটা বাচ্চা হলে আর দুইবার পাতলা পায়খানা হলে, হ্যাঁ হ্যাঁ, এজন্য সুন্দরী হইলেও অহংকারী হওয়া যাবে না। আর বর্তমান সমাজে দেখবেন এই এসিড মারার যত কারণ আর পরকীয়া যত কারণ এই চেহারার অহংকার। বলেন কিসের অহংকার? চেহারার অহংকার। যখন বিয়ে হয়েছে সুন্দরী ছিল, ভালো একটা ছেলে দিকে বাপে বিয়ে দিছে, মানে আগে যে লোকে বাদাম খাইতো হঠাৎ করে নাম্বার পাইছে, ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, হাই তুই আমারে থুয়ে গেলি, আজ পর্যন্ত বিয়েই করি নেই, বাস দুইটা বাচ্চা থুয়ে ভাইয়া যায়। এমন ইতিহাস আমার দেশে আছে না? নেই? আছে। মনে রাখেন বাবা, পুত্রবধূ আপনার, মেয়ে আপনার, মানা না মানা আপনার ব্যাপার। আমরা মৌলবী, আমাদের বলার দায়িত্ব। আপনার পুত্রবধূ টিকটক করে আরেক বেড়াবে ভাগ্যে যাবে, তো রংপুরের কি হইব? মেয়ে আপনার আরেক বেড়াবে বাদাম খাবে, তা আমার কি হবে? কিন্তু আমার একটা নৈতিক দায়িত্ব আছে এটা বলার। আপনার মেয়ে টিকটক করে, কিছুই বলেন না। আপনার পুত্রবধূ টিকটক করে, কিছুই বলেন না। দাড়ির ভিতরে মিন্দি লাগান, আরেক বেড়ানো যখন তখন ভাগ্যে যায়, চায়ের দোকানে হ্যাঁ হ্যাঁ এই ওহন হ্যাঁ হ্যাঁ করে। এজন্য অহংকারী হওয়ার 2 নাম্বার কারণ চেহারার সৌন্দর্য। বলেন কি? আচ্ছা বলেন তো, চেহারার সৌন্দর্য আমরা বানাইছি না মালিক দিছেন? কথা কয় না, ভালো করে বোঝেন বাজান। সুন্দরী চেহারাওয়ালা একজন রমণী যদি আজকে মারা যায়, আকাশে বিজলি চমকায়, মাঝে মাঝে চড়ক পড়ে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, কবরস্থানে একটু কবর খুঁজলে পানি বের হয়, এরপরও কি তারে দুনিয়ায় রাখা হবে? বুঝেন নাই মনে হয়? রাখা হবে? তাহলে তোমার চেহারার গরম কোথায় গেল? কেউ কিন্তু তখন বলবে না ওর চেহারা বড় সুন্দর। আজকে মারা গেছে, 4-5টা দিন লাশটা দুনিয়ায় থাকুক, তাহলে বোঝা যায় নিঃশ্বাস চলে যতক্ষণ, হায়াতের নিরাপত্তার, হায়াতের বাহাদুরি, চেহারার বাহাদুরি বান্দা করে ততক্ষণ। অনেক সুন্দরী রূপসী এই বাড়িতে লাল কাপড় পরে ঢুকছে, কিন্তু বের হওয়ার সময় সাদা কাপড় পেঁচে এই বের হইছে। চেহারা সৌন্দর্য বেশি দিন থাকে না, কিন্তু গুণ যদি মানুষের থাকে, চেহারা সুন্দর হওয়ার পরেও যদি অহংকারী না হয়, মারা যাওয়ার পরে দীর্ঘদিন এই মানুষটাকে মানুষ স্মরণ করে বেড়ায়। কয়টা কথা বললাম? 2টা। 1 নাম্বার হঠাৎ মালওয়ালা অহংকারী হয়, চেহারার সৌন্দর্যওয়ালা কি হয়? কোন? অহংকারী হয়। 3 নাম্বার হঠাৎ করে কেউ যদি ক্ষমতা পায়, কথা কয় না, এটা অহংকারী হয়। হঠাৎ ক্ষমতা পাইলে কি হয়? এটা অহংকারী হয়। যে হঠাৎ ক্ষমতা বুঝেন তো, মানে দিনের কাম রাত্রে করে, এটা হঠাৎ ক্ষমতা পাইছে। কি করছে কোন? দিনের কাম রাত্রে করছে, এটা হলো হঠাৎ ক্ষমতা পাওয়া। এখন হেরে তো মানুষ ভোট দেয় নাই, ওরে মানুষের সালাম হই দেয় না, ভোট দিব কেমনে? এখন মানুষ ভোটের সকালবেলা পরে কয়, হেরে কেউ ভোট দিল না, পাইলো কেমনে রে? মনে হয় কার সাজি কিছু একটা, কার সাজি মানে মাল মাইরা দিছে রাত্রে, খালি ঘোষণা হইছে যে বদনামার কাবাস। বুঝেন কথা? বুঝেন কি? তাহলে হের তো আর মানুষের ভোট লাগে নাই, এখন হঠাৎ নির্বাচিত হয়ে ক্ষমতা পাইছে, এখন হ্যাঁ হুজুরও চেনে না, ইমামও চেনে না, মুয়াজ্জিনও চেনে না, মুরব্বিও চেনে না। এখন কেউ যদি বলে আমার একটা বয়স্ক ভাতার কার্ড দেন, 6000 টাকা নিয়ে আও, কথা কয় না? কথা কয় না কেন? কি ও নেতা কি তিলে তিলে হয়েছে না হঠাৎ করে হয়েছে? হ্যাঁ। আর যদি তৃণমূল থেকে উঠে আসতো, সবার লগে তার সম্পর্ক, ধনী গরিব সবাই তার বন্ধু, সবার সাথে মিশে, চায়ের দোকানে তারে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায়, গঞ্জে পাওয়া যায়, সব জায়গায় তারে পাওয়া যায়। এই লোকটা এমপি মন্ত্রী হওয়ার পরেও দেখবেন স্যান্ডেল ভাই দেখবেন। আর হঠাৎ করে যারা হইছে ফকিন্নির পোলাও দেখবেন মার্সিডিজ গাড়ি নিয়ে ঘোরে, 5 বছর হ্যাঁ চেহারাই দেখা যায় না। খালি কাছে গেলে যে আমার একটা বয়স্ক ভাতার নাম লাগে, আয়ো কালকে সারে, আজকে বিজি, কালকে ঘুমায়, অমুক দিন ব্যস্ত, অমুক জায়গায় মিটিং আছে। আমরাও দিন গুনি, 5 বছর পরে আবার তো আইবি, কয় না? এজন্য 5 বছর হ্যাঁ নির্বাচিত হওয়ার পরে হঠাৎ নেতা, কোন নেতা কোন? হঠাৎ নেতা 5 বছর থাকে বিজি, 5 বছর পরে হয়ে যায় ইজি। মানে আয়া কো দেন অনচাসকে। আর আমরাও বাঙালি, কয় একবার ভুল করছে আর একবার দিয়েই দেখি, এমন ভুল আর করা যাবে না ইনশাআল্লাহ। কোন
কি করবেন? আগামীর পৃথিবী কোরআনওয়ালার পৃথিবী হওয়া চাই, আগামীর সূর্য কোরআনের সূর্য হওয়া চাই। যদি দেখেন এদেশের দল দুটা হোক আর পাঁচটা হোক, মনে রাখবেন একটা দল হবে কোরআনের আর একটা দল হবে শয়তানের। কোন দল শয়তানের আমি বলি না, আপনি যদি খারাপ লাগে দল ওটা বাদ দিয়ে দেন, কোরআনের দলে আসেন। জীবন হবে যেমন, মরণ হবে তেমন। নেতা যদি হয় কোরআনওয়ালা হতে হবে। নির্বাচনের সামনে যদি এসে দেখেন যে টুপিওয়ালারা সব এক হয়ে গেছে, সব দেখা শেষ, একবার কোরআন দেখবো ইনশাআল্লাহ, কোরআন দেখবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? না বিড়ি খায় ভুলে যাবেন? যদি বিড়ি খায় ভুলে যান তাহলে সামনের 5 বছরে আপনারা খাইবেন বিড়ি, আমাগরে খাওয়াইবেন জেলখানার ভাত। কথা বুঝেন নাই মনে হয়? তখন এই যে আমরা অহন যে কইতেছি এগুলা রেকর্ড লাগবো, কোন কোন হুজুরে কইছে ক্ষমতা খাইলে যাইয়ালো হেরাও তসবি গুনতেছে, হেরা কারা বুঝতে ওই যে তারা এরাও গুনতেছে তসবি গুনে আইতেছে আর কয়দিন পরে তুমি যে ক্ষমতা যাইবে এটা তোমারে কারা কইছে? খুব টাফ ব্যাপার। ইনশাআল্লাহ কোন যদি আপনারা ঠিক থাকেন সব দেখা শেষ। আমরা কিচ্ছু চাই না, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে পৃথিবী চলুক, গরিব তার ন্যায্য হক আদায় করুক, আর এদিকে রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর সুন্দর করে জীবন যাপন করুক, বিধবা তার ন্যায্য হক পায়া যাক। এইভাবে যদি সমাজ পরিচালিত হয় শান্তি হবে না অশান্তি? হ্যাঁ, তবে এই জন্য আমাকে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো কোরআন হাদিস যেদিকে আমরা আছি, বলেন কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেদিকে। এ কথা বললো কয় হ্যাঁ দাওয়াত দিয়ে আনছিলাম কি রাজনীতি করার জন্য, তুমি তোমার বাপের নামে রাজনীতি করো, এটা কইলে দোষ হয় না, আমরা কোরআনের কথা কইলেই দোষ। মনে রাখবেন স্বাধীনতার পরে এদেশে রাজনীতি করতেছে কেউ নিজের বাপের নাম নিয়া, কেউ স্বামীর নাম দিয়া, কেউ নেতার নাম দিয়া, তখন কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যখন কোরআন হাদিসের সত্য কথাগুলো সমাজে বলি তখন এদের গায়ে চুলকানি শুরু হয়। তখন এই তো রাজনীতি করলো, এই তো রাজনীতি করলো, এই বেটা তুই তো রাজনীতি বুঝোসই না, তুই তো পেট নীতি বুঝোস। হ্যাঁ খালি দেও আনি খাই, তুমি আইনা দিবা আমি খামো, হ্যাঁ খালি খাউন বুঝে আর কিচ্ছু বুঝে না। ভালো করে কর, ঠিক কিনা? কথা সমস্যা আছে কি বুঝতে? তাহলে এই 3 কারণে মানুষ অহংকারী হয়। একটা হলো হঠাৎ যদি কেউ মালালা হয়, চেহারা যদি সুন্দর হয়, হঠাৎ যদি কেউ নেতা হয়ে যায়, এই অহংকার মানুষের কাছে বেশি দিন থাকে না। 4 নম্বর আরেকটা পদ্ধতি আছে, দুনিয়াতে কারো যদি সন্তানাদি বেশি হয় এই লোকটাও অহংকারী হয়। কি বেশি হইলে কোন কথায় কথায় দেখবেন একটু রাগ উঠা বললেই সলিমুদ্দি কলিমুদ্দি বসরুদ্দি কই লাডিল, কি বেশি কথা কয় না, ছেলে বেশি। ছেলে চায়ের দোকানে বেড়া চা খায় আর নিজেকে খুব শক্তিশালী মনে করে, জানোস লাগে দেখি 6টা বুলা, আর তুমিও 6 বুলারে কোন লাইনে বানাইছ? যদি খালি ভালো না হয়ে থাকে দিন গুনো কেসা আইতাছে সামনে, খালি পোলা পায়া খুশি। এটি আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা সম্পদ নিয়ে তুমি বাহাদুরি করতে পারবা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার দাম আছে ততক্ষণ বান্দার হায়াত আছে। যতক্ষণ হায়াত শেষ বান্দার এই সম্পদের কোনো দাম নাই, ছেলে মেয়ের কোনো দাম নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না, ছেলে মেয়েও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া থেকে ভালোভাবে জীবন যাপন করে অন্তরটা পবিত্র বানায়া যদি আসতে পারো এটাই তোমার জন্য বড় লাভবান। বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নেয় সব আমলের দরজা বন্ধ হয়। আল্লাহ নবী বলেন নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে বান্দার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল বান্দার চালু থাকে। 1 নাম্বার সদকার আমল, 2 নাম্বার কোনো ভালো সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকে বাবা, নাম্বার 3 বান্দা দুনিয়ার জমিনে যদি কোনো ভালো ইলম রাখা যায়। 3টা ছাড়া সব আমল বন্ধ, সব আমল বন্ধ। এখন বলবেন মাল তো আমি পাই নাই, আল্লাহ তাআলা দান করলেন, সন্তান আদিও আল্লাহ দান করছেন, অহংকারী হওয়া যাবে না। তার কারণ আল্লাহ অনেকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা অনেকে মাল দিয়েও পরীক্ষা। এটা পরীক্ষার কারণ। কিসের কারণ? পরীক্ষার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন
আমি আল্লাহ তাআলা যদি দুনিয়া কাউকে পরীক্ষা করতে চাই, প্রথম তাকে সম্মান দান করে, 2 নাম্বার তাকে মাল দান করে। তাহলে দুনিয়ার জমিনে মাল এবং সন্তান এটা কি অহংকারীর কারণ না পরীক্ষা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ কাউকে পরীক্ষা করতে চাইলে নিয়ামত দান করেন, মালের নিয়ামত, সন্তানের নিয়ামত আল্লাহ দান করেন। তবে বাজান, দুনিয়াতে যদি ছেলে মেয়ে পান, মনে করবেন ছেলে মেয়ে দিয়া আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। সম্পদের মালিক যদি হয়ে যান, বুঝতে হবে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়া আপনাকে পরীক্ষা করেন। আল্লাহর দেওয়া সন্তান পায়া, আল্লাহর দেওয়া মাল পায়া ভালো রাস্তায় যদি ব্যবহার করেন, এই ছেলে এই মাল অনেক মানুষের নাজাতের কারণ হয়ে যাবে। কারণ মাল দিয়াও জান্নাত কামান যায়। বলেন কি বলছি? মাল দিয়াও জান্নাত কামানো, এই বিষয়ে আমি আমার মসজিদে 6 জুমা বয়ান করছি। মাল দিয়াও জান্নাত কামান যায়, এই হেডলাইন দিয়ে। ইউটিউবে সম্ভবত 3টা আছে। এই যে হক্কানি মিডিয়া নিয়মিত, আজকেও জুমানা ওয়াজ রেকর্ড হয়েছে। শুধু রংপুরি লিখলে ইউটিউবে পাইবেন, হক্কানি মিডিয়া লিখে সার্চ দিলেও পাইবেন, সমস্যা নাই। এই বিষয় ভিত্তিক বয়ানগুলো, মাল দিয়াও জান্নাত কামানো যায়, শুধু এই একটা বিষয়ে বয়ান 6-7 জুমা। আর এখন বর্তমানে বয়ান চলতেছে ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকে তার 3 নাম্বার জুমা গেছে। এই বিষয়ে 2টা বয়ান ইউটিউবে আছে, আজকে তো গেছে, পাইবেন কাল পরশু 2 দিনের ভিতরে। এরকম বিষয় ভিত্তিক অনেক বয়ান পাইবেন। তাহলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা আজকে জুমারও বয়ান আছে। তবে আমি আপনাকে যে কথাটা বুঝাইতেছি বাবা, ধন সম্পদ দিয়েও জান্নাত কামানো যায়। আল্লাহ তাআলা চাহে তো ছেলে মেয়ে দিয়েও জান্নাত কামানো যায়। কেমনে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরাই আবওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু বিররান। আল্লাহ নবী বলেন, দিনটা যদি জুমার দিন হয়, দিনটা যদি শুক্রবার হয়, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার কবর পাশে দাঁড়ায়া যায়, কোন দিন বলছি বাবা? বলেন বলেন। জুমার দিন, শুক্রবার। জুমার দিনে যদি কোনো সন্তান মা বাবার কবর পাশে দাঁড়ায় যায়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই নেক সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে মহান মালিক তার মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। তাহলে কি বুঝলেন? দুনিয়ার জমিনে ছেলে মেয়ে পরীক্ষার কারণ। যদি ছেলে মেয়েকে সুন্দরভাবে গোড়ায় যাইতে পারেন বাবা, ছেলে যদি ভালো হয়, আপনি মারা যাওয়ার পরে 2টা হাত তুলে আপনার জন্য দোয়া করতে পারে। এমন সন্তান রাইখা গেলে কবরে শুয়াও শান্তির আশা করা যায়। আর যদি এমন সন্তান বানান, কবরে শুয়ে গেছেন, ও তো বোঝেই না কোনটা বাবা কোনটা মা বাপ, দুনিয়ায় বাইসা থাকতে মূল্যায়ন করে নাই। দেখবেন বাবার কবরে পাশ দিয়ে ছেলে যায়, মোবাইলের ভিতরে গান বাজাইতে বাজাইতে যায়। এমন আছে না নাই? এই গত 2 দিন আগের নিউজ শোনাই, এই যে ময়মনসিংহে বালুকা নিজের মা আর বাবাকে জব কইরা নিজের ঘরে দাফন করছে। কি এরকম কুলাঙ্গার সন্তান আজও পৃথিবীতে? আর কিছুদিন আগে আপনাদের হালুয়াঘাটের ঐশী নামে এক বেডি মাকে আর বাবাকে রাতে জব করছে। কি বলেন? ওরাও তো সন্তান। এই জন্য সন্তান এই পৃথিবীতে আল্লাহর দেওয়া নিয়ামত। বলেন কি নিয়ামত? এই সন্তানগুলোকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন, ভালো সন্তান বানাইতে পারেন, ভালো বলতে আমি বলি না যে বড় আলেম বানাইবেন, এরকম না। আপনার ছেলে হালাল হারাম চিনুক, এতটুকুন করবেন শুধু। এটা যদি রেখে যাইতে পারেন, কবরে শুয়াও শান্তির আশা করা যায়। 2 নাম্বার, আল্লাহ যদি আপনাকে মাল দেয়, মাল পাওয়ার পরে অহংকারী না হইয়া আল্লাহর দেওয়া মাল সামনে আসলেই বলবেন আলহামদুলিল্লাহ। ফসলের খেতে যাইবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। আর আমরা কি করি? ক্যারাটে বীজ দিয়া রোগরা, একটা ভিটামিনের নাম আছে, সুন্দর করে খেতে দিয়া বেচারা আলবাদে হাঁটে আর কয় পোকায় বলে কাটে। এইবার দিছি স্কয়ার কোম্পানি, দোকানে যায় হ্যাঁ গপ্প করে, হ্যাঁ কাটে বলে পোকায় দিছি। কি কোম্পানি দিছে? আল্লাহর নাম নাই, হ্যাঁ কোম্পানির প্রশংসা করে। অথচ জমিনে গিয়া তার বলা উচিত ছিল, এই জমিনে যে ফসল ফলাইলাম আমার কোনো কারামত নাই, মহান মালিকের দান। কার দান বলেন? মালিকের দান। কারণ কি? মালিক যদি চাইতেন গরম একটা বাতাস হয়ে যাইত, ধান থাকতো মাগার ভিতরে, মাল থাকতো না। এরকম অনেক সময় হয়েছে তো, হয় নাই? জুলেগে যায় না অনেক সময়, বাতাম কয়, অনেক কিছু সিটা বলে, সিটা। বুঝতেছেন কি আমার কথা? তাহলে মালিক চাইলে সম্পদ দিতেও পারে, মালিক চাইলে নিতেও পারে। তো মজার ব্যাপার হলো, আল্লাহর দেওয়া এই সম্পদ পায়া কেউ যদি
আল্লাহ পরীক্ষা যদি সে পাস করে ফেলে মাল পায়া, আল্লাহ তাআলা এই দুনিয়ায় বাইচা থাকতে তার মাল আরো 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, কি মন থেকে কইছেন? কইবেন, আমি আবার বুঝলে আপনি কইবেন। আবার বলি, যদি সম্পদ যদি বুঝে থাকেন যেটা আমার না, কার? আল্লাহ দয়া করে আমাকে দিছেন, আর আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। মাঝে মাঝে আল্লাহ আমার কাছে চায়, যদি আমি আল্লাহর সম্পদ পরীক্ষায় পাশ করে আল্লাহকে দিয়ে দেই, আমি বেঁচে থাকতেই আল্লাহ আমাকে কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন। আল্লাহকে দেওয়ার অর্থ হলো, রাস্তাতে হাইটে যাইতেছেন, হাত নাই পা নাই, মাংসের একটা টুকরা শুধু জবান আছে, কানতে স্যার বলে ভাই দেখেন আমার হাত নাই, আমারে কিছু দেন। রিকশা থেকে নাই টাকা দিলেন 10টা, এই মানুষটা কানবো আর কইবো আল্লাহ তোমার বান্দারে দিও। কি বলেন, দোয়া কবুল হইতে আরো কিছু বাকি আছে না? অসহায় গরিব দিনমজুর অচল, কিচ্ছু নাই, আয়া হাত পাচ্ছে, ভাই ওষুধ কেনার টাকা নাই, আমারে কিছু টাকা দেন। ওরে 5 টাকা দিছেন, এই লোকে যতক্ষণ যাবে আর বলবে এরা টাকা না দিলে নির্ঘাত আমার মরণ হইতো, আল্লাহ এদের সম্পদ বাড়ায় দিও। এই যে গরিব অসহায়ের দোয়া কবুল করার মালিক আল্লাহ। পরীক্ষা করেন এগুলা দিয়া, সম্পদ দিয়াও আল্লাহ পরীক্ষা করেন। যদি বান্দা পরীক্ষা পাশ করে ফেলায়, আল্লাহ কয় গুণ দেয় জানো? বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস বলেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তার কারণ আপনারা আমার দাওয়াত দিছিলেন কয় তারিখে? 17 তারিখে। ঘড়ি দেখেন এখন 18 তারিখ হয়েছে। তাহলে এখন ওয়াজ হইতেছে ডেট ফেল। তাহলে ডেট ফেল ওষুধ খাইলেও সমস্যা, ডেট ফেল কাপড় কেউ কিনে না, ডেট ফেল কোনো কিছুই কেউ নেয় না, কিন্তু বাঙালি ডেট ফেল ওয়াজ আবার শোনে, বুঝেন? হ্যাঁ, এই কারণে আল্লাহ বাসুরের কথা বলার সুযোগ নেই, অল্প সময় শেষ করব। হাদিস বুখারী এবং মুসলিমের। কি বুঝাইতেছি? আল্লাহ মাল দিয়েও পরীক্ষা করতে চান। যদি বান্দা পরীক্ষা পাস করে, আল্লাহ কয় গুণ দেয়? বলেন বলেন, কয় গুণ? 10 গুণ। আছে কোথায়? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বিয়ে দিলেন হযরত আলীর সাথে। মাল দেখা না ছেলে দেখা? কোন? এই তো বুঝা ফেলাইছেন যে নবীজি মাল দেখে নাই, কি দেখছেন? দিনদারি। যে আলীর ভিতরে দিনদারি আছে, আলী জান্নাতি মানুষ, মেয়ে আমার সুখে থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? গড়গা হাজার মাইয়া বিয়ে দিবা, ভালো ছেলে আছে, ভালো ছেলে তো সম্পদ কিরকম আছে? 2-4 কানি জমিন আছে, কানি বুঝেন তো, এরকম জমিন আছে, শহরে বাড়ি টাড়ি নাই। মেয়ের বাপ কয় তুই মাইয়া বিয়ে দিবি পোলার লগে, বাড়ির লগে কি তুই বিয়ে দিবি? আর হ্যাঁ, মাইয়া বিয়ে দেওয়ার সময় মাল খুঁজছে। কি খুঁজছে? কোন? মাল খুঁজছে। বেডি আয়া দেখে যা বাপ ছিলাম তা না, আয়া দেখে আসলে মাল যা দেখা যায় উপরে বেশি মাল নাই, আর একবার মাল বেশি, 2-3টা পোলা মাইয়া থুইয়াও রাতারাতি বেডি ভাগিয়ে গেছে গা। কারণ তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় মাল খুঁজছিলা, মাইয়াও মাল খুঁজছে গেছে গা আর একটার লগে। এজন্য মাইয়া বিয়া দেওয়ার সময় আগে দেখবেন ছেলে দিনদারি কিনা, ছেলে গাঞ্জা খায় কিনা, এটা আগে দেখতে লইবেন। কারণ যেটা গাঞ্জা খায় এটা পোলা বালা না, কথা কয় না। আবার হুজুর গাঞ্জা আবার কি জিনিস? মুরব্বীরা তো এটা বোঝার কথা না। এটা হলো কম টাকায় ভালো মাল। একটারে জিজ্ঞাসি, কিরে কম টাকায় ভালো মালের অর্থ কি? 30 টাকার কিনলো 3 দিন চলে। কয় টাকার 3 দিন চলে? 3 দিন। আর যেটা বাবা, এটার নাম অনেক বেশি, এর দামও বেশি। এখন বর্তমান বাজার 375। হুজুর এত কিছু জানে কেমনে? মানে আমি পেশায় আসলে বক্তা, ওয়াজ করে, এটা আমার পেশা না। শীতকাল আইলে আমার ঘুম ধরে না, পাবলিক ছাড়ে না, এজন্য আমি এই কামটি করে বেড়াই। আমি পেশায় একজন ডাক্তার, অ্যালোপ্যাথি। আমার সারাদিন কাজ হলো রুগী দেখা আর ডাক্তারি করা। ওই অধিকাংশ রুগী যারা আসে, রাতের 3টা বাজে ফোন আসে, হুজুর তাড়াতাড়ি আসেন, আয়া পান কি না পান? কি হয়েছে? কে অমুকের ছেলে, দৌড়ে গেছি, গিয়ে দেখে নাকে মুখে ফেনান্ত আছে। ওর বন্ধু বান্ধব যারা আছে হেরারে জিগে, কিরে খাইছে? হুজুর খাইছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি? জুতা দিয়ে বাড়ি ছাড়া তার ট্রিটমেন্ট নেই। আর কি করবে না? ওর বাপ মারে কয়ে আসে, মাথায় পানি ঢালতে থাকেন, হুশ ফিরলে কিছু গোবর খাওয়াই দিয়ে, ভিতরে যেটা আছে এটা রিঅ্যাকশন শেষ হলে পোলা ভালো হয়ে যাবে, মানে ওষুধ ছাড়া ভালো হয়ে যাবে। এটা বাবা খাইছে। কি খাইছে? কোন? মানে উচিত ছিল বাবার খেদমত করা, হে বাবার খেদমত না করে বাবারে খায়া লাইছে। কি করছে? কোন? কি খাইছে? বাবা, বাবা খাইছে। বাবা চিন্তা করেন, বাবা। আবার আরেকটা আছে লাল পানি, এটা খেলে তো আরো দ্রুত অ্যাকশন করে। একদিন রাতের বাজে 3টা, আমার ড্রাইভার আমার দেখা, হুজুর ঘুমাইছেন? আমি তো ঘুমাই নেই। দেখেন দেখি তারের খাম্বা দৌড়ে কইতেছে, চল না বাড়ি যাই, কারেন্টে বাড়ি যাব।
তারের খাম্বা কারেন্টের পিলার নিয়ে কই যেত বাড়ি যাইব। এই জন্য ছেলেদের প্রতি একটু নজর দিয়েন, রাত্রে কই কাটায়, ওর বন্ধু বান্ধব কার লোকে ঘোরাফেরা করে, চেহারা দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তবে কিছু আলামত বলে দিই, মুরব্বীরা গ্রামগঞ্জের মানুষ একটু সরল সোজা, হয়তো আপনারা বুঝবেন না। যদি দেখেন ভাতের রুচি নাই, ঘুমের রুচি নাই, যেমন খুশি তেমন মানে উল্টা পাল্টা চলাফেরা, কথা উল্টা পাল্টা কয়, দিন যাইতেছে মেন্টালি ভাব চলে আসতেছে, আর পিছনে শুকায়, এরকম আলামত পাইলে মনে করবেন হ্যাঁ বাবা খায়। পিছনে শুকানো বুঝেন, এটা আমার রংপুরের আঞ্চলিক ভাষা পাছা শুকায় যায়। কেন শুকায় জানেন? বাবা খাইলে ক্ষুধা নষ্ট হয়, ক্ষুধার ভাব থাকে না, শরীরে স্পিরিট থাকে ততক্ষণ এই বাবা খায়, ওর অ্যাকশন আছে যতক্ষণ। তাহলে ক্ষুধা ভিতরে লাগছে, কিন্তু বাবার কারণে টেম্পার আছে, ক্ষুধার ভাব মনে হয় না, শরীর শুকায় যাইতেছে। বাবা যে খাইছে বাবা খায়, শরীর শুকায় যাকে তো টেম্পার ঠিকই আছে। 10 বছর পরে দাক্কায়া চলে আল্লুর টানে না। কি খাইছে? কথা কয় না, বাবা খাইছে। এই জন্য বাবা খোর পোলা থাকলে ওটারে বুঝাইয়েন, মাইরেন না, না মাইরে ওরা বুঝাইবেন, তাবলিগে পাঠাইবেন, চিল্লায় পাঠাইবেন, ওলামা একরামের কাছে যায় রাইখে আইসেন, হুজুর একটু বুঝান, হ্যাঁ খালি খায়, কি যেন খায়, হ্যাঁ এটা বুঝাইবেন, দেখবেন আস্তে আস্তে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর এই ছেলের জন্য দান করবেন, সদকা করবেন, আল্লাহর হস্তে গরিবদেরকে দান করে দিবেন, আর বলবেন আল্লাহ ছেলে আমাকে তুমি দিছিলা, নষ্ট হয়ে গেছে, দান খয়রাত বেশি করে করি, আল্লাহ আমার ছেলেটা ভালো বানায় দাও। দানের কারণে আল্লাহ চাহে তো এই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। এটা বললাম কেন জানেন? বিয়ের সময় দেখবেন বাপ মায়া বিয়া দেওয়ার সময় ফিটেস পোলা খুঁজে। ফিটেস বুঝেন? এক হাতে তেনা বান্ধা, আর এক হাতে লোহার কয়রা দেওয়া, আংটির অভাব নাই, চুলের ডগ নাই, হাঁটুর ভিতরে প্যান্ট ছিঁড়া, এটা বললে ফিটেস। এটা কি? আর বর্তমানে মায়েরাও দেখবেন রাস্তাঘাটে ঘুরতেছে কোন পোলার লগে, ওই যে পোলার উল্টা পাল্টা চেহারা, পিছনে গোস্ত নাই, সামনে চেহারা ডগ নাই, লোহার কয়রা আছে, এটা লগে ঘুরতেছে। মানে হেয়ারও যা রুচি, রুচির পরিবর্তন হইলে যা হয় আর কি। খুব দিলের এখানে কথাগুলো ফিট করে নিয়েন। মাল আল্লাহর দান, এই মাল না দেখা দিনদারি দেখবেন। কি দেখবেন বলেন? যেমনটা রাসূল দেখা হযরত ফাতেমাকে বলেন, ভালো একটা ছেলের লগে আমি তোমারে বিয়ে দিলাম, সুবহানাল্লাহ কোন। ফাতেমা খুশি, নবীও খুশি। বিয়ে দেওয়ার পরে বাড়িতে খাবার নাই 3 দিন। কয়দিন ভাবতেছেন? গপ্প শোনাইতেছি, হাদিস শোনাইতেছি, 3 দিন খাবার নাই। স্বামী আর স্ত্রী বসে পরামর্শ করেন আর বলেন, ও ফাতেমা একটু পরামর্শ করো, কি করা যায়? 3 দিন ধরে বাড়িতে খাবার নাই। বাজান বুঝে থাকলে বলবেন যে ফিটেস পোলা দেইকা আমার সাথে বাবা মাইয়া বিয়া দিলেন, 3 দিন 4 দিন বাড়িতে খাবার না থাকলে এই মাইয়া কি সংসার করার কথা? সুন্দর করে ঘরের চাবি আমার হাতে দিয়ে বলবে, তোমার বাড়িতে খাবার নাই, চাউলের ভিতরে চাউল রান্না করার মতো কোনো চাউল নাই, চুলার ভিতরে লাকড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এই খেতায় যার মানবো না থুয়া যাইয়া। আমার বাবার কি কম আছে না বড়? দেখবেন চলে গেছে গা। কিন্তু বাজান যদি দিনদারি থাকে, স্বামী স্ত্রী মহব্বত আর ভালোবাসা যদি হয়, তাহলে দেখবেন ঘরটা দুনিয়ার ভিতরে জান্নাতের নমুনা ঘর হয়। স্বামী স্ত্রী পরামর্শ করে সংসার পরিচালনা করে। যেমনটা আগে হইতো, যেই মুরব্বীর 80 বছর বয়স হয়েছে, মুরব্বী রেজিগেন বাজারে লাউ বেচতে গেলেও চাষি রেজিগে গেছে, বেগমের মা কয় টাকা হইব? পরামর্শ ছিল কিনা? এই জন্য ঘরে শান্তিও ছিল। আর ওখন তো আমার পরামর্শই নেই, শান্তি থাকবো কোথায়? এই জন্য স্বামী আর স্ত্রী অবশ্যই পরামর্শ হওয়া দরকার, আছে না নাই? দেখেন দুজনে পরামর্শ করে কি করা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন, ঘরে যায় একটা কম্বলের টুকরা আনলেন, এক রাওয়াত আছে চাদরের টুকরা, একটা চাদর আনছেন, চাদর আইনা বলতেছেন এটা বাজারে নিয়ে বিক্রি করেন সংক্ষিপ্ত আকারে, আমার হাতে সময় একেবারেই শর্ট, যে একটা এটা বাজারে নিয়ে যান, বিক্রি করে যে কয় টাকা পাইবেন বাজার করে নিয়ে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিয়ে দিলেন, হযরত আলী এটা নিয়ে বাজারে গেছেন। বাড়িতে খাবার জন্য কয়দিন ধরে নাই, মালিকের কাছে খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, তাকায়া দেখ, জান্নাতি মানুষ জান্নাতি কম্বল নিয়ে বাজারে যায়। দুনিয়ার সাধারণ কোন মানুষ যদি কম্বল কিনা নেয়, তাইলে তো আলীর সম্মান থাকে না। জান্নাতি মানুষ, এ জিবরাইল তাড়াতাড়ি যা, যত টাকা দাম চায় চড়া মূল্য দিয়া আমার আলীর কাছ থেকে তুমি কম্বল কিনা নাও। দুনিয়ার বাজার করে জান্নাতি মানুষ বাড়ি চলে যাক। জিবরাইল মানব বেশে দুনিয়ার জমিনে নামলেন, বাজারে ঢুকে বললেন, আলীর সামনে যায়, কয় ভাই আলী,
কম্বলের টুকরা বড় সুন্দর দেখা যায়, বেচবানি? কয় হ্যাঁ, বেচার জন্য বাজারে এসেছি। কয় টাকা লাগবে? বাড়িতে পরামর্শ করে এসেছি, 6 দিরহাম হলে বেচা যাবে, 6 দিরহাম। জিবরাইল বলেন মানুষের সুরত ধারণ করে আসছেন, বলে দাও, কিনা নিলাম। কয় দিরহামে? 6 দিরহামে। বুঝে থাকলে বলেন হযরত আলীর পকেটে এখন কয় দিরহাম? 6টা দিরহাম নিয়া বাজারে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। ব্যাগ নিয়ে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করেন কি কি বাজার করা যায়। পকেটে মাত্র 6 দিরহাম। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলেন, হে জিবরাইল, আলীর পকেটে 6 দিরহাম, এই মালটা আমি আল্লাহ তাআলা তারে দান করে দিলাম। আর আলীর ঈমান এত দামের ঈমান, এখন তুমি যদি আলীর কাছে 6 দিরহাম চাও, আমাকে খুশি করার জন্য 6টা দিরহাম তোমাকে দান কইরা দিবি। জিবরাইল কয় এটা কি সম্ভব? 3 দিন ধরে খাবার নাই, চাইলেই দিব? হ্যাঁ, চাইয়া দেখ। জিবরাইল ভিক্ষুক সুরত ধারণ করলেন, যা কয় পেটের ভিতরে বড় ক্ষুধা, আমাকে 6টা দিরহাম দাও। হযরত আলী ডাক দেয়া বলেন, চোখ খারাপ, একটু আগে 6 দিরহামে কম্বল বেচলাম, মনে হয় দেখে ফেলাইছো, এখন তুমি কম্বল চাও, দেওয়া যাবে না, আমার বাড়িতেও খাওন নাই। জিবরাইলে কয়, ওগো মালিক, আপনি বললেন চাইলেই দিবে, আলী তো আমার 1 দিরহামও দেয় না। রব্বে কারীম ডাক দেয়া বলেন, জিবরাইল, তুমি যে মাল চাইলা আমার নাম নিয়ে চাইছিলা? হ্যাঁ, এমনি কইছিলা 6 দিরহাম দাও, তুমি তো বলো নাই যে আল্লাহ খুশি হইব, আল্লাহর জন্য দাও। এটাও তো একটা কথা। তাহলে আবার চাই, কহ সুরত পাল্টাও। জিবরাইল আবার সুরত পাল্টালেন, সুরত পাল্টায় কাছে যায়, এবার আর 6 দিরহাম চায় না। আলীর সামনে দাঁড়ায় কয়, মহান মালিকের সন্তুষ্টির জন্য, মালিক খুশি হবেন, আমাকে কিছু দাও। হযরত আলী থমকে দাঁড়ায় গেলেন আর বলেন, কি কইলা? আবার বলো। কয়, মালিকের জন্য কিছু দাও। হযরত আলী পকেট থেকে 6 দিরহাম বের করলেন আর বলতেছে, মিয়া শোনা, মালিকের জন্য কিছু না, পকেটে যা আছে সব দিয়া দিলাম। কলবে মুমিন হেরমে খানা দখলে গাইরে সুদ হারাম, এক জনরা বদ সৌহর আখদে দাদান কাইরাওয়াস। মুমিনের অন্তর যদি একবার আল্লাহর জন্য দেওয়ানা হয়, ওই অন্তরে দুনিয়ার মহব্বত থাকে না, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। সব নিয়ে নাও। আলীর এবার পকেট ফাঁকা, বাজারে ঘুরে বেড়ায়। জিবরাইলে কয়, মালিক, নিলাম 6 দিরহাম, এখন দিমু কেমনে? বেড়ার বাড়ির তো খাওন নাই। মালিক ডাক দেয়া বলেন, জান্নাত থেকে উট নিয়ে যাও, বাকিটা আমি সিস্টেম করে দিচ্ছি। জিবরাইল জান্নাত থেকে উট নিয়ে লাগাম ধরে দাঁড়ায় আছেন। হযরত আলী বাজারে ঘোরেন, বাজার করতে করতে গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন সুন্দর এক যুবক দাঁড়ায় আছেন উট নিয়ে। হযরত আলী একবার উটের দিকে তাকায়, আর একবার উটের মালিকের দিকে তাকায়, আর একবার পকেটের দিকে তাকায়, মাল নাই। জিবরাইল কয়, আলী এদিকে আসো, উট কিনবা? পছন্দ হইছে? উট তো পছন্দ হইছে, মাগার মাল নাই। মাল নাই, তাহলে এক কাম করো, বাকিতে নাও, বাকি দেই। হযরত আলী কয়, আমি বাকি কাম করি না। কি কয়? হ্যাঁ, এটা মুমিনের আলামত, বাকি কাম করি না। আর আমরা এক দোকানে বাকি খাইলে 3000 টাকা বাইজা গেলে দোকান পাল্টাই। এই চরিত্র আমাদের আছে না? একবার যদি খালি নিবার পরে 3 বছর 5 বছর দেয় না। দেখা হয়েছে হালখাতা, বুঝেন কি আপনারা? হালখাতা, বাপরে, তাহলে এদিকেও বাকি আছে। মানে আমার ওষুধের দোকানে 4 লাখ টাকার উপরে বাকি। এখন হালখাতার সিডি নিয়ে মোটরসাইকেলে আমি যাইতেছি, এখন পিছনে একটা ছেলেও আছে, হালখাতার সিডি ওর কাছে, যার কাছে টাকা পাই, আমারে দেখে হ্যাঁ প্রস্তাব করা বান করে বইছে, আবার বিড়িও টানতেছে। আমি মনে মনে চিন্তা করলাম যে এখন যদি আজরাইল আসে, ওরা আজরাইলও মারতো না, আমি কি ওরে হালখাতা সিডি দিব? কারণ আজরাইলে আয়া দেখবো যে বেটা বিড়িও খায়, প্রস্তাবও করে, ফোনে কথাও কয়, এক লগে সব। এত ব্যস্ত মানুষ মারা ঠিক না। ওই এত ব্যস্ত, মানে পাওনাদারে দেখলে হ্যাঁ পলায়া ঘুরে বেড়ায়, এমন আছে না নাই? দেখেন ইমানদার কি কয়, আমি বাকি কাম করি না। জিবরাইল ডাক দিয়ে কয়, মালিক, জান্নাতি মানুষ জান্নাতে উট বেচতে চাইলাম, নেয় না। আল্লাহ কয়, এবার বুঝো কেমনে নেয়। কয়, নেয় না, পদ্ধতি তুমি শিখাও। কয়, বাকি তো নেয় না। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল ডাক দিয়ে কয়, বাকিতে এমনে দাও আর বলে দাও, টাকা দেওয়া লাগবে না। যদি কোনোদিন টাকা হয় তাহলে দিও, টাকা না হইলে দেওয়ার প্রয়োজন নাই। এইভাবে নিলে কি সমস্যা আছে?
আলী খুব খুশি, কয় তাহলে একটা মূল্য নির্ধারণ করেন, টাকা যদি কোনোদিন হয় কয় টাকা দেওয়া লাগবে? কয় 100 দিরহাম দিলেই হবে। জিবরাইল চাইতেছে কোন রকম যার মাল তারে দিয়ে আমি ভাগ্যে যাই গিয়া। পরীক্ষা করা শেষ, বেটা পাস, বেটা কি পাস। এখন যাইতেছে সামনের দিকে আগায়, আল্লাহ তাআলা বলেন মিকাইল ফেরেশতারে কয়, এ মিকাইল সামনে দাঁড়ায় যা, বাজারে এক প্রান্তে দাঁড়ায় থাক, বাড়িতে 3 দিন ধরে খাওন নাই, বেটা উট দিয়ে করবো কি? ও যত টাকা দাম চায় চড়া মূল্য দিয়ে উট কিনে নে, দুনিয়ার বাজার করে আলী বাড়ি যাক। সুবহানাল্লাহ কোন। এবার মিকাইল ফেরেশতা দাঁড়ায় কয়, ভাই আলী উট দেখতে বড় সুন্দর, বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করবো। কয় দিরহাম? কয় আমি কিনছি 100 দিরহামে, 160 দিরহাম হলে আমি বিক্রি করবো। কিনছে কত? বেচতেছেন 160। কয় কিনা নিলাম। 160 দিরহাম পকেটে, কোনো অহংকার নাই। তদানীন্তন সময়ের 160 দিরহাম মানে অনেক কিছু। বাজারে ঢুকে বললেন, পাগলের মতো খুঁজতেছেন, যার কাছ থেকে বাকিতে উট কিনলাম তারা যদি পাই মরার আগে ঋণ শোধ করে গেলাম। হ্যাঁ ইমানদার। আর আমরা মরে যাই মনে মনে চিন্তা করি মরলে পোলা বানিয়ে দিব, এমন সন্তান রেখে গেছে বাবা, যায় যদি কই টাকা দাও কব্বর দেখা, ওই যে কব্বরে যায় যাও, এমন পোলাপান আছে না? হ্যাঁ, এই জন্য নিজের ঋণ নিজে শোধ করে যায়। বাজান খুব দিলের কানে কথাগুলো বোঝেন। কয় বাকিতে নেই নেই 100 দান মূল্য নির্ধারণ করে নেওয়া হয়েছে, তারা খুঁজে পাইলে দিলেই বাইসা গেলাম। খুঁজতে খুঁজতে ওই লোকটারে পাইছে, মানে জিবরাইল। ভাই আপনি বড় ভালো মানুষ, এই যে আপনার 100 দিরহাম নিয়ে নেন, আপনার কাছে বাকিতে উট কিনা আমার লাভ হইল কত? কত? 60। এবার খুব খুশি। এইবার আপনি একটু হিসাব মিলান, কম্বল বেচছিল কত? 6। আল্লাহরে দিছিল কত? 6। গুরায়া পেছায়া আল্লাহ ওহন দিছে কত? কোরআনের আয়াতের সাথে এবার মিলান। রব্বে কারীম বলেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি মহান মালিককে খুশি করার জন্য এক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবদ্দশায় ওই বান্দাকে আল্লাহ 10 গুণ মাল বাড়ায়া দেয়। এক দিলে বলেন 10।